হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে পলিটেকনিক সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত আরও একটি নতুন নোটিশ রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠিয়েছে, যেখানে নোটিশের যে বিষয়বস্তু, স্যার অর ম্যাডাম, this is to inform you that zone-wise roving observer will be deputed for different examination centers in connection with forthcoming external theoretical examination for the even semester diploma students in engineering and technology MOPM 3DAG academic session 2024-25 to be held in May 2025। অর্থাৎ পলিটেকনিকের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার, সেখানে স্টেট কাউন্সিলের তরফ থেকে জোন ওয়াইজ রোভিং অবজারভার এবং তাদের নাম স্টেট কাউন্সিলের তরফ থেকে আজ রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে পাঠানো হয়েছে। ইন দিস কন্টেক্সট প্লিজ ফাইন্ড অ্যাটাচ হেয়ার উইথ এ লিস্ট containing zone-wise roving observer from different diploma institute for the aforesaid examination। তো এই যে রোভিং অবজারভার, সেটা কিন্তু বিভিন্ন কলেজ থেকে জোন ওয়াইজ তাদেরকে সিলেক্ট করা হয়েছে। তো কিভাবে এই রোভিং অবজারভারের কাজ থাকবে সেমিস্টার পরীক্ষার সময়, সেগুলো আমরা চলো দেখে নিই। ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ টু ভেরিফাই দ্য অ্যাটাচ লিস্ট ইন রেসপেক্ট অফ ইউর ইনস্টিটিউট অ্যান্ড কাইন্ডলি ইনফর্ম দ্য কাউন্সিল লেটেস্ট বাই 6th May 2025। এবং স্টেট কাউন্সিলকে এই সমস্ত কিছু ইনফরমেশন করতে হবে, সেটা হচ্ছে 6 মে 2025-এর মধ্যে। অর্থাৎ যে সমস্ত টিচারের নাম দেওয়া আছে, যদি কলেজ তাদেরকে কোনোভাবে কোনো কলেজ চেঞ্জ করতে চায়, সেটাও কিন্তু জানিয়ে দিতে হবে, কারণ এই লিস্টটি আপকামিং যে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার হতে চলেছে, সেখানে এই সমস্ত অবজারভাররাই রোভিং অবজারভার হিসাবে কাজ করবে। তো এই তো হচ্ছে রোভিং অবজারভারের লিস্ট। তো নাম এখানে কনফিডেন্সিয়াল থাকবে। বাকি কিভাবে তার প্রসিডিওর চলো আমরা দেখে নিই। স্টেট কাউন্সিলের তরফ থেকে এই যে রোভিং অবজারভার, তো স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের টোটাল যে আমাদের কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজকে জোন করে ভাগ করে টোটাল 42টা জোন করা হয়েছে। এর মধ্যে 42 নাম্বার যে জোন, সেখানে যে সমস্ত কলেজ রয়েছে, SCP সাউথ ক্যালকাটা পলিটেকনিক, SRS শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, SBI স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, WOM ওমেন্স পলিটেকনিক কলকাতা। তো এই চারটে কলেজ মিলে রয়েছে একজন অবজারভার। উনি রোভিং অবজারভার হিসাবে কাজ করবেন। অর্থাৎ কোনো একদিন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট যাবেন, কোনো একদিন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট যাবেন, কোনো একদিন ওমেন্স পলিটেকনিক যাবেন। একজন অবজারভারই কিন্তু তার আন্ডারেই এই তিনটে কলেজ থাকবে। সিমিলারলি আমরা যদি জোন নাম্বার 40-তে যাই, সেখানে রয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি ক্যানিন গভর্নমেন্ট পলিটেকনিক, সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজ। তো এখানে রয়েছে একজন অবজারভার, যিনি রোভিং অবজারভার হিসাবে কাজ করবেন। অর্থাৎ এক এক দিন করে উনি এক এক কলেজে যাবেন। তো তোমাদের টোটাল দুজন বা দুটো অবজারভার থাকছে। একটা হচ্ছে পার্মানেন্ট, যিনি ওই কলেজের জন্যই থাকবেন, আরেকজন হচ্ছে রোভিং, যিনি এক এক দিন করে এক একটা কলেজে যাবে। তো অনেকের কিন্তু ডাউট রয়েছে যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। তো এই সমস্ত যে তোমাদের নোটিশ বা এই সমস্ত যে অবজারভারের লিস্ট, সমস্ত কিছু ফাইনালাইজড হয়ে গেছে। তো পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। অন্যদিকে অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, ম্যাক্সিমাম তোমাদের যারা ফোর্থ এবং সিক্স সেমিস্টারে রয়েছে তাদের কোয়েশ্চেন। তো সেকেন্ড সেমিস্টারে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে 30শে মে থেকে, তো ফোর্থ এবং সিক্স সেমিস্টারের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই চালু হবে। তার আগে যে একটা কাজ রয়েছে স্টেট কাউন্সিলে, সেটা হচ্ছে রিভিউ রেজাল্ট পাবলিশ। তো আশা করা যায় রিভিউর রেজাল্ট খুব জলদি পাবলিশ করেই তারপর দিন থেকেই হয়তো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো অনলাইন ফর্ম ফিল আপের নোটিশ তো খুব জলদি আসতে চলেছে। তো রিভিউয়ের রেজাল্ট, অনলাইন ফর্ম ফিল আপ সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তোমাদের এই মুহূর্তে যেটা কাজ, সমস্ত যে কন্টেন্ট, সাবজেক্ট, টপিক রয়েছে, সেগুলোকে ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করে রিভিশন করে পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ মুহূর্তের জন্য নিয়ে নেওয়া। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। আরও যা যা আপডেট আসতে থাকবে এই চ্যানেলে শেয়ার করা হবে। ধন্যবাদ।